নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমার বাড়ির কীর্তনের কিছু কিছু ছোট ছোট ভিডিও ক্লিপগুলো। দেখতে থাকো, সঙ্গে থাকো আমাদের এই সুন্দর কীর্তনের অনুষ্ঠানটি। কীর্তন শুরু করার আগে একটু সবাই গরম গরম চা খেয়ে নিচ্ছে গলা খোলার জন্য। কীর্তন শুনতে কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। যদি সঠিকভাবে সুন্দরভাবে কীর্তন হয়, একদম দেখবে শুনতে শুনতে মনে হয় কি মনটা একদম ভরে যায়। আর খুব সুন্দর মন দিয়ে শুনলে মনে হয় যেন চোখ থেকে জল বেরিয়ে আসবে। আমার শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকীতে আমরা এই কীর্তনের অনুষ্ঠানটা প্রতি বছর করে থাকি। এবার একটু দেরি হয়ে গেল। সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আশেপাশের সবাইকে নিমন্ত্রণ করে খুব সুন্দর করে যতটা সম্ভব চেষ্টা করি কীর্তনটা করার। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন তো অনেক জায়গা থেকে কীর্তন উঠে গেছে, গ্রামে গঞ্জে অবশ্য এখনও হয়, কিন্তু অনেক জায়গাতেই কিন্তু এখন আর কীর্তন শোনা যায় না। যাই হোক, আমাদের বাড়িতে কীর্তন অনুষ্ঠানটা এত সুন্দর করে হয় আর সবাই আশেপাশে সবাই আসে, খুব ভালো লাগে। কিন্তু সবথেকে বড় কথা, এই হরিধ্বনি যখন কানের মধ্যে যায় আর এই ঢাকের শব্দ, করতালের শব্দ সব মিলিয়ে না একটা আধ্যাত্মিক আবরণ সৃষ্টি হয়। এত ভালো লাগে চারিদিকটা, মনে হয় যেন শুনতেই থাকি। যাই হোক, আমাদের কিন্তু সেটা সেই দিনটা খুব সুন্দরভাবে সারাদিন রান্না বান্নায় কেটে যায়। তারপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, তারপর আমরা সুন্দর করে ঠাকুরের জায়গাটা গুছিয়ে নিই, আমার শ্বশুরমশাইয়ের যেখানে ঠাকুরের ফটোটা পাতবো সেখানটা, তারপরে গৌর নিতাই এসব দিয়ে সেদিনটা এত সুন্দর হয়ে যায় যে কি বলি। আমরা যখন ছোট ছিলাম, আমাদের পাড়াতে দুটো মন্দির ছিল। সেই মন্দিরে কীর্তন হতো। এই তোমার দুপুর থেকে শুরু হতো কীর্তন। আমরা আমার দিদার হাত ধরে সব ভাই বোনরা মিলে সেই কীর্তন শুনতে যেতাম। যখন ছোট ছিলাম তখন তো আর কীর্তন শোনাতে অতটা মন ছিল না। তো আমি যখন যে ভদ্রমহিলা কীর্তন গাইতো, সে পুরো ফুল দিয়ে সাজা থাকতো, আর সেটা দেখে ভাবতাম কি সুন্দর সেজেছে, কি ভালো লাগছে দেখতে। আর সব থেকে যেটা ভালো লাগতো, আমাদের ছোটোবেলায় আর কি, ওই মন্দিরের বাইরে ছোট ছোট আঁশ ফল, তারপর নানা রকম যেই ফলগুলো আমরা সাধারণত বাজারে দেখতে পাই না, কামরাঙা, এগুলো রয়্যাল, এগুলো নিয়ে সব বসতো। আমাদের টেন্ডেন্সি ছিল দিদার কাছ থেকে টাকা নিতাম, আর ওই দিয়ে বরফ আইসক্রিম আর ওই ফল টলগুলোকে আমাদের কিনে দিতে হবে। তো যাই হোক, সেগুলো খেতাম, বেশ ভালো লাগতো। আর তার সঙ্গে দিদা দেখতাম কীর্তন শুনছে আর দিদা চোখ দিয়ে জল বেরিয়ে আসছে। সে যেন এক অদ্ভুত একটা অনুভূতি আর কি। দেখো, এখন শুরু হয়ে গেল আরতি। তো এই আরতিটা কিন্তু দারুণ লাগে।
তো জাসরুকের আশ্রমটা পুরো কন্যা আশ্রম, মানে মেয়ের স্বামীজি মেয়ে সব কিছু তো ওই যাবে আর ওদিকে পুজো করছে ওদের বাড়িতে। নিরামিষের নাম শুনে আছে, নিরামিষের নাম শুনে पार्टी नहीं बाकी मेरा भी काम होता है वही करते हैं।